নমস্কার বন্ধুরা, ঝিলিক পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ডিম কোরমার রেসিপি, একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটা বাচ্চাদের আশা করছি সবার খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমি রান্না শুরু করছি। দেখুন, এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে এখানে আমি সরষের তেলের ব্যবহার করেছি। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে দিয়ে আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাকে ভালো করে বেরেস্তা করে নেব। আপনারা জানেন বেরেস্তা একটু লাল লালই হয়। ভালো করে বেরেস্তাটা তৈরি করে নেব। আর এই বেরেস্তা করার আগে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম ডিম কোরমা রেসিপি করার জন্য। দেখুন, এখানে আমি ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে তেলের মধ্যে ভেজে নেব। সেই জন্য আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদ ইউজ করব না। দেখুন, ততক্ষণে আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। যাওয়ার পরে বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। নেওয়ার পরে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলোকে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভালোভাবে এইভাবে ভেজে নিতে হবে। দুদিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে ডিমগুলোকে আমি কড়াই থেকে তুলে নিয়েছি। ডিমগুলোকে তুলে নেওয়ার পরে গোটা তেজপাতা আর এখানে গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে মশলাটাকে আমি এখানে রেডি করব। দেখুন, এটাকে তেলের মধ্যে দেওয়ার পরে এবার আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি ভেজে নেওয়ার পরে এখানে রসুন বাটা আর আদা বাটা একসঙ্গে দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটাকে। এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে আমি। আপনারাও এইভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা মশলার গুঁড়োর মধ্যে এখানে আছে গোলমরিচ, জিরে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব রকম দিয়ে এই গরম মশলাটাকে আমি করে রেখেছিলাম। মশলাটা করার পরে তার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাজু পোস্তর যে পেস্ট করে রেখেছিলাম সেই কাজু পোস্তর পেস্টটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই রান্নায় আমি জলের ব্যবহার করব না, জলের পরিবর্তে এখানে আমি দুধের ব্যবহার করব। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি সামান্য টেস্টের জন্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দিয়ে ভালো করে এখানে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধটাকে দিয়ে ভালো করে এইভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ওটা ফুটে ওঠার পরে ডিমগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমগুলোকে এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব ডিমগুলোকে একে একে এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন, এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে আমি গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি দেখুন, এখানে এইভাবে দেওয়ার পরে তার উপর থেকে আমি এখানে বেরেস্তা ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন, গরম মশলা দিয়ে ভালো করে দেওয়ার পরে এবার আমি ভালো করে বেরেস্তা ছড়িয়ে দেব। বেরেস্তাটা আপনারা আগে থেকে দিয়ে দেবেন না, বেরেস্তাটা হয়ে আসার একটু আগেই দিয়ে দেবেন।
এখানে আমি তার একটু আগে বেরেস্তাটা দিয়ে লাভিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ডিমের কোরমার রেসিপি, এই রেসিপিটা একবার হলে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনার সববার খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে। নমস্কার।